প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 15 নং এ দেওয়া হয়েছে যদি fx = 2x + 1 / 2x - 1 হয় তবে f1/x² + 1 f1/x² - 1 এর মান নির্ণয় করো। আমাদের দেওয়া রয়েছে কি সেটাকে লিখব। দেওয়া আছে fx = 2x + 1 / 2x - 1। তো আমাদের দেখো এখানে ফলাফলের যেটা চেয়েছে মানে যার মান নির্ণয় করতে বলছে সেখানে আমাদের আছে f1/x² এর মানটা। এটা আমরা নির্ণয় করে নেব। লিখতে পারি সুতরাং f1/x², ঠিক আছে, ইকুয়াল টু, তো যেখানে যেখানে আমাদের x ছিল সেখানে আমরা লিখবো 1/x²। তো এখানে আসে কত 2, উপরে 1 বাই নিচে কত x², x এর পরিবর্তে, আর আছে কত +1। নিচেও সেম একই ভাবে 2, মাঝে একটা গুণ চিহ্ন দিতে পারো, 2 ইনটু x এর মান কত 1/x² - 1। ওকে, তো আমরা ইতিমধ্যে বলা আছে যে গুণ আকারে থাকলে সেটা উপরে গুণ হয়, তো 2 অক্ষে 2 এবং নিচে আসে কত আমাদের x² প্লাস কত 1, এবং নিচেও সেম একই ভাবে যদি করি x² উপরে আসবে কত 2 মাইনাস 1। তো আমরা উপরেরটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে আসবে কত x², উপরে 2 এর 2 প্লাস, যেহেতু 1 এর নিচে কিছু ছিল না তাই 1 এর সাথে আমাদের গুণ হবে কত এই নিচের x², তো x² অক্ষে x², ঠিক আছে। নিচেরটাও সেম একই ভাবে x² আসবে 2 মাইনাস 1 আর x² গুণ করলে আসে কত x²। তো ভাগে আছে আমরা গুণে যদি কনভার্ট করে দেই তাহলে উপরেরটা যা আছে তাই থাকবে। ওকে, আর নিচেরটা কি হয়ে যাবে উল্টে যাবে, x² ছিল নিচে চলে যাবে কোথায় উপরে, এবং 2 মাইনাস x² চলে আসবে কত নিচে। x² কাটাকাটি যায়, আমাদের থাকে কত 2 প্লাস x² ডিভাইডেড বাই কত 2 মাইনাস x², ঠিক আছে, x²। তো এটা আমরা পেলাম কার মান f1/x² মান। তো আমাদের আরো নির্ণয় করতে হবে, জায়গা স্বল্পতার কারণে আমরা সেই পাশে করে দিচ্ছি, তোমরা খেয়াল করে নিও তাইলে আশা করি হবে। তো আমাদের দেওয়া রয়েছে নির্ণয় করতে বলছে f1/x²। আচ্ছা হচ্ছে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। মানটা আমি রেখে দিলাম যাতে আমাদের সুবিধা হয় অঙ্কটা করতে। তো দেখো, সুতরাং আমাদের নির্ণয় করতে বলছে f1/x² প্লাস 1 আর নিচে আছে f1/x² - 1। ওকে, তো দেখো আমরা জাস্ট মানটা বসিয়ে দেব। f1/x² মান পেয়েছি আমরা কত 2 প্লাস x² ডিভাইডেড বাই কত 2 মাইনাস x², উপরে রয়েছে +1। সেম একই ভাবে f এটার মান পেয়েছি আমরা কত 2 প্লাস x² নিচে কত 2 মাইনাস x² মাইনাস কত 1, ঠিক আছে। তো যেহেতু এটার কাজ শেষ আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি। হিসাবটা বড় হতে যাচ্ছে। দেখো আবার আমরা লসাগু করে দেব। উপরেরটা যদি লসাগু করি তাহলে আমাদের আসে 2 মাইনাস x²। তো উপরে কত 2 প্লাস x², এই এখানে 1 এর নিচে যেহেতু কিছু নাই তাই এটাই টোটালটা অতিরিক্ত, এটা যদি গুণ আকারে চলে যায় 1 এর সাথে তো উক্ত সংখ্যায় আসবে, তো +2 মাইনাস x²। নিচেও সেম একই ভাবে লসাগু করতে হবে আমাদের 2 মাইনাস x² এবং উপরে আসবে কত 2 প্লাস x², মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্নগুলো একটু পরিবর্তন হয়ে যাবে, তো 1 এর সাথে 2 গুণ করলে আসে কত -2 মাইনাসে মাইনাসে প্লাস x², ঠিক আছে। লসাগুটা আশা করি একটু বুঝতে জটিল হলেও বুঝে নেবা, ঠিক আছে, এবং কারো প্রশ্ন থাকলে আবার বলবা, আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো দেখো, তো নিচে এখানে আমাদের আসে কত 2 মাইনাস x² এবং এখানে আসে কত 2 আর 2 কত 4 প্লাস x² মাইনাস x² শেষ হয়ে যায় আমাদের, এর নিচেও সেম 2 আর 2 শেষ, যেহেতু 2 থেকে 2 কমলে 0 থাকে, ওটা রেশিও থাকে না। তো কয়টা x² থাকে দুইটা, তো 2x² আর নিচে আমাদের থাকে 2 মাইনাস x²। তো আবারও ভাগে আছে, গুণে কনভার্ট করে দিই আমরা 4/2 মাইনাস x² ইন্টু 2x² ছিল উপরে চলে যাবে নিচে এবং 2 মাইনাস x² উপরে চলে যাবে। তো এইটা আর এটা আমাদের কাটাকাটি চলে যায় এবং 2 অক্ষে 2, 2 দুগুণ কত 4। তো আমাদের উপরে থাকে কত 2 এবং নিচে থাকে কত x²। তো এটাই আমাদের এই f1/x² + 1 এটার মান, ঠিক আছে, মানে টোটালটার মান, অ্যান্সার। তো কনসেপ্ট গুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবে, ঠিক আছে।
তো তোমাদের 16 নং এ বলা হয়েছে gx ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখা হচ্ছে g 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু g এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথমে দেওয়া রয়েছে কি সেটা লিখে নেব। তো দেওয়া আছে আমাদের দেওয়া আছে gx ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর নিচে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার। আমাদের বাম পক্ষে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে g 1 বাই এক্স স্কোয়ার। তো যেখানে আমাদের x ছিল সেখানে আমাদের লিখতে হবে 1 বাই এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে x এর পরিবর্তে আসবে 1 বাই এক্স স্কোয়ার। যেহেতু এখানে x এর উপরে একটা স্কোয়ার ছিল উপরে একটা স্কোয়ার চলে যাবে, প্লাস x এর মান 1 বাই এক্স স্কোয়ার এবং পাওয়ারে যেহেতু 4 ছিল একটা পাওয়ারে 4 চলে আসবে। নিচেও সেম একইভাবে 1 বাই এক্স স্কোয়ার পাওয়ারে চলে আসবে আমাদের কত স্কোয়ার। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। নিচেরটা খেয়াল করো, আগে নিচেরটা করি। 1 কে স্কোয়ার করলে আসে 1 আর এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে আসে কত এক্স টু দি পাওয়ার 4। ওকে, সেম একইভাবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ারের স্কোয়ার করলে আসে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ারের পাওয়ার 4 করলে আমাদের আসে এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে, পাওয়ার 8 আসে। তো দেখো 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এই টোটালটা যদি আমরা লসাগু করি, সবসময় রাখবা যদি একই চলকের থাকে তখন পাওয়ার যেটা বড় সেটা আসবে লসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, তো যেহেতু 1 এর নিচে কিছু নাই তো 1 এর সাথে x টু দি পাওয়ার 8 গুণ হবে। তো আসে কত x টু দি পাওয়ার 8 ওকে x টু দি পাওয়ার 8 প্লাস এখানে নিচে ছিল কত x টু দি পাওয়ার 4 লেখা হয়েছে কত x টু দি পাওয়ার 8 অতিরিক্ত লেখা হয়েছে কত x টু দি পাওয়ার 4 অতিরিক্ত আসছে আমাদের। তো এই x টু দি পাওয়ার 4 গুণ হবে কত 1 এর সাথে, তো আসে কত x টু দি পাওয়ার 4 ওকে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে নিচে ছিল x টু দি পাওয়ার 8 লেখা আছে x টু দি পাওয়ার 8, তো ভাগ দিলে আমাদের আসে 1 1 আর 1 গুণ করলে আমাদের আসে কত 1। ঠিক আছে, তো এবার আমাদের ভাগে আছে গুণে কনভার্ট করে দেব। x 8 লিখলাম কেন, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস কত 1 নিচে আছে x টু দি পাওয়ার 8 গুণ আকারে চলে গেলে 1 ছিল উপরে চলে যাবে নিচে আর উপরে যাবে x টু দি পাওয়ার 4। তো দেখো এটার সাথে এটা কাটাকাটি গেলে এখানে আসে কত x টু দি পাওয়ার 4। তো এখানে আমাদের টোটাল ফলাফল আসে x টু দি পাওয়ার 4 এবং উপরে আসে x টু দি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস কত 1। ঠিক আছে, আর 1 দিয়ে গুণ করলে এগুলাই আসে। এটা আমরা পাইলাম লেফট সাইডে। তো আমরা উপর থেকে একটু পরিষ্কার করে দিচ্ছি। নিচের লাইনটা রেখে দিতে হবে আমাদের। ওকে, এখানে ছিল সম্ভবত x স্কয়ার। তো এবার আমাদের লেফট সাইডে বলছে কি দেখো, সরি রাইট হ্যান্ড সাইডে বলেছে gx স্কয়ার। যেখানে আমাদের x ছিল সেখানে আমাদের লিখতে হবে কত x স্কয়ার। 1 প্লাস x এর পরিবর্তে আসবে x স্কয়ার এবং যেহেতু এখানে পাওয়ার আছে x স্কয়ার আছে তো x স্কয়ার দিতে হবে প্লাস x এর মান কত x স্কয়ার এবং পাওয়ার রয়েছে 4। সেম একইভাবে x এর মান কত স্কয়ার পাওয়ার রয়েছে স্কয়ার। তো x স্কয়ারের x স্কয়ার করলে আমাদের আসে x টু দি পাওয়ার কত 4 এবং 1 এর 1 প্লাস x স্কয়ারের স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার যদি 4 করি তাহলে আসে x টু দি পাওয়ার 8 4 দুগুণ কত 8। তো দেখো নিচের আমাদের এই লেফট সাইডে যেটা করেছিলাম তার সাথে কিন্তু মিলে গেছে, একটু সাজিয়ে লিখলেই হয়। আমরা সাজিয়ে লিখি x টু দি পাওয়ার 8 আগে প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস কত 1 আর নিচে আমাদের কাছে কত x টু দি পাওয়ার 4। দেখো এটার সাথে এটা কিন্তু হুবহু মিলে গিয়েছে। তো আমরা লিখতে পারি কি সমান সমান লেফট হ্যান্ড সাইড। তো যেহেতু দেখাইতে বলছে তো লিখতে পারি কি শোড, ইট ইজ শোড। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এবং কোথায় কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।